আপনারা জানেন গত 5ই আগস্ট বিগত 15 বছরের ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়েছে। ভারতে পালানোর পরে তার নরেন্দ্র মোদী তাকে আশ্রয় দিয়েছে। সেখানে যে সে একের পরে এক দেশ বিরোধী কাজ করছে, আর তার দেশ বিরোধী কাজের আপনি যদি হিসাব করেন তার লিস্ট অনেক লম্বা হবে। আনসার লীগ, রিক্সা লীগ, হাবিজাবি লীগ, যত লীগ আছে আপনি হিসাব করে পারবেন না। সে কয়েকদিন ধরে এই লিগের সাইডেও আরেকজন খেলছে, আরেকটা লিগ খেলছে, সেটা হচ্ছে ইসকন লীগ। ইসকন লীগ কীভাবে খেলছে? প্রথম সমাবেশ তারা চট্টগ্রাম থেকে শুরু করলো কি তাদের পরে হামলা, তাদের ঘর বাড়ি, সাম্প্রদায়িক যত অভিযোগ তারা করলো যে আমাদের হিন্দু ভাইদের পরে আক্রমণ হচ্ছে। আমার একটা কথা, বিগত 15 বছরে বহু ঘটনা ঘটেছে। আমি কয়েকটা 2-3টা ঘটনা বলব। একটা হচ্ছে অভিজিৎকে যে ছাত্রলীগ কুপিয়ে মারল, তখন এই ইসকন কইছিল। তারপরে গয়েশ্বরচন্দ্র রায়কে, নিপুণ রায়কে যখন এই আওয়ামী লীগ হামলা করলো, তখন এই ইসকন কইছিল। তারপরে শেখ হাসিনা পালানোর পরে আপনি দেখুন বর্ডারে দুইজন, একটা মেয়ে একটা ছেলে, দুইজনে হিন্দু, তাদেরকে গুলি করে মারা হলো। তখন এই ইসকন কোথায় ছিল? এই ইসকনের সাথে হিন্দু মহাজোটও একই একই কথায় কথা বলছে। আমার প্রশ্ন একটাই, যে হিন্দু মহাজোট 15 বছর ধরে কোথায় ছিল? আপনারা কোথায় ছিলেন 15 বছর? আপনি আজ করছেন কি? আওয়ামী লীগ এদেশ থেকে বিতাড়িত হয় আপনাদের সেন্টিমেন্টে লাগছে, আপনাদের মানে এমনই বিহেভ আপনারা করছেন যে আপনাদের অস্তিত্ব ধ্বংস হয়ে গেছে। আমার একটা কথা হচ্ছে, আপনাদের কার্যক্রম আর ভারত সরকারের কার্যক্রমের সাথে মিলে যায়। ভারত সরকার যেমন আওয়ামী লীগের সাথে কানেক্ট করে, এদেশের মানুষের সাথে তারা কানেক্ট করে না, সম্পর্ক নেই। আপনাদেরও ঠিক একই অবস্থা। এই যে আপনারা আগাগোড়াই আওয়ামী লীগের সাপোর্টেই কেন বলেন? ন্যায় অন্যায় যাই হোক আপনারা মুখ বুজে সহ্য করেন কেন? এটা কেন? আপনারা আজকে বলছেন আমাদের এই ঘর বাড়ি ভাঙচুর হয়েছে, সাম্প্রদায়িক হামলা হয়েছে। আসলে কি কোনো সাম্প্রদায়িক হামলা হয়েছে? এই বিগত বছরে আপনাদের মধ্যে যে হিন্দু আওয়ামী লীগ ছিল, যে দানবীয় নেতা, সে যত অন্যায় করেছে তার ফল সে এখন পাচ্ছে। মুসলিম যারা বড় বড় আওয়ামী লীগ নেতা, তাদের বাড়ি ঘর কি আস্ত আছে? কিছুই তো নেই। তাহলে যখন আপনাদের আওয়ামী লীগ নেতার উপরে হামলা হবে, তখন আপনার সাম্প্রদায়িক কেন বলবেন? কেন বলবেন এটা? আজকে আপনি কি করছেন দেখেন, আমাদের সবচেয়ে গর্ব করার যে জিনিস জাতীয় পতাকা, তার উপরে আপনারা ইসকনের পতাকা টাঙাই দিচ্ছেন, আর আমাদের জাতীয় পতাকা নিচে টাঙাই দিচ্ছেন। কত বড় সাহস বুকের ফাটা আপনাদের! কত বড় বুকের ফাটা আপনাদের! এই দেশে থেকে আপনি ভারতের আরএসএস এর যে ইন্ধন পুরো সাপোর্টে চলে এই ইসকন, আপনার হিন্দু মহাজোটরা তাদের পিছনেই অন্ধভাবে দৌড়াচ্ছেন কেন? কেন? আমার আমার কথা হচ্ছে যে আপনারা তো লিগাল থাকবেন। আপনারা কি চান? আপনারা যেভাবে আন্দোলন করছেন, এইভাবে আন্দোলন করে আপনারা আওয়ামী লীগকে আবার আনতে পারবেন? কখনো না। আওয়ামী লীগ এই দেশে আর কখনো আসবে না, এটা আপনারা লিখে রাখেন। তার কারণ আগামী 2-3টে নির্বাচনে এমনি আওয়ামী লীগের ভরা ডুবে যাবে। যখন 15 বছর 10 বছর পার হয়ে যাবে, তখন অলরেডি আওয়ামী লীগ অনেক পিছনে পড়ে যাবে। আর আপনারা এই ভাবেন না হয়তো 10 বছর পর, 20 বছর পরে আবার আসবে, কখনো সম্ভব না। একটা জিনিস মনে রাখবেন, 75 আর 24 এক নয়। আপনারা ইদানিং যা করছেন, ওই তো গেল চট্টগ্রামে পতাকা অবমাননা করলেন, রংপুরে আপনারা কি করছেন? নিজের বিরুদ্ধে মারামারি লাগছেন, মারামারি লেগে এখন আহত হয়েছে। পরে আপনাদের যে লিডার গাধা চিন্ময় চিন্ময় সে বলে কি, বিশ্ব মিডিয়া তাকিয়ে দেখুন আমাদের পরে হামলা করা হচ্ছে। এটা কি দেশ বিরোধী নয়? এটা কি দেশ বিরোধী নয়? আপনারা কার হয়ে কাজ করছেন এ দেশের মানুষ জানে না?
এদেশের মানুষ জানে না? অবশ্যই জানে। আমরা এইখানে সাম্প্রদায়িক কোনো দাঙ্গা ফ্যাসাদ আমরা করতে চাই না, এই জন্যই আমরা চুপ করে আছি এত বছর। আর এতদিন যে আপনারা পায়তারা করছেন, আপনাকে আমরা তো কিছু বলি না, সরকারও কিছু বলি নাই, কিন্তু আপনাদের অতিরিক্ত বাড়াবাড়ির কারণে এই যে নেতা আপনাদের চিন্ময় গাধা, এটা সরকার গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে। কেন? তার নামে মামলা আছে। আজকে আমার নামে যদি মামলা হয়, অবশ্যই আমাকে আইনের আওতায় কোর্ট আমাকে আইনের আওতায় আনতেই পারে। আজকে যখন তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম নিয়ে যাওয়া হলো, আপনারা কি করলেন আদালতে? আপনারা এদেশের আইনকেই তো লাথি মেরে দিলেন। আপনারা এদেশের আইন মানেন না। কাজটা কি করলেন আপনারা? শেষ যখন তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হলো, তার গাড়িটা আটকাই দিলেন। আপনাদের এত ক্ষমতা আছে? পুরো রাষ্ট্রযন্ত্র যদি আপনাদের বিরুদ্ধে লেগে যায়, আপনাদের কি আসলে ঠেকানোর ক্ষমতা আছে? বেশি দূরে যাওয়া লাগবে না। আমরা এইখানে 95% মুসলমান, আপনার 5% হিন্দু। আমরা যদি আপনাদের এগেনস্টে যাই, আপনাদের অবস্থা কি হবে? কিন্তু আমরা কখনো কিন্তু এটা করতে চাই না। কিন্তু আপনাদের যে অবস্থা, আপনাদের যে বিহেভিয়ার, যে কার্যকলাপ, সেটা আমাদের অ্যাকশনে যাইতে হয়েছে। আজকে দেখেন, এক আইনজীবীরা আপনার পিটিয়ে মেরে ফেলছে। এটা কোন ধরনের কথা? এটা কোন ধরনের কথা? আপনাদের এক নেতা গ্রেপ্তার হয়েছে, আপনারা আইনের মাধ্যমে লড়েন। আপনারা মারামারি করে সবকিছু, আপনারা কি মনে করছেন আপনাদের অনেক শক্তি? এদেশের ছাত্র জনতা যদি আপনাদের পিছনে খেপে, হাসিনা বিগত স্বৈরাচার, তার দানবের মতো পাওয়ার ছিল, সব কিছু রেখে নিজের পেন্টি রেখে পর্যন্ত পালাইছে সে। দুপুরে খাবার খাইতে পারে নাই। আর আপনারা, আমি বুঝি না, সাধারণ হিন্দু ভাইদেরকে বলি, আপনারা এই ইসকনের পিছে যেন না ভাই। আপনাদের ক্ষতি আপনি নিজেরাই ডেকে আনবেন। আশা করি আপনারা বুঝতে পারবেন ভাই। আপনারা এই কাজ করবেন না, দয়া করে। এটা শেখ হাসিনা এখন কি চাচ্ছে, যে এই দেশে একটা অরাজকতা সৃষ্টি করে সে আবার রাজনীতিতে ব্যাক করতে যাচ্ছে, কিন্তু এদেশের মানুষ সেটা কখনো মানবে না, কখনো। আর শেখ হাসিনাকে এই দেশে পুনরায় রাজনীতিতে ফিরতে দেবে না। এদেশে আওয়ামী লীগের ভবিষ্যৎটা কী হবে শোনেন। এই যে নেতাগুলো আছে, বিগত 15 বছরের যে নেতা, সব বাদ হয়ে যাবে। শেখ হাসিনার পুরো শেখ পরিবারই বাদ হয়ে যাবে। যখন নতুন নেতৃত্ব আসবে, তখন কিন্তু অলরেডি আওয়ামী লীগের কোমর ভেঙে যাবে। এটা আপনার রিকভার করতে বহুত সময় লাগবে। আপনার হয়তো একটা গুণ আওয়ামী লীগের ভিতরে আছে, কুট চাল। এটা শেখ হাসিনার ভিতরে মারাত্মক। এটা সহজে শেখ হাসিনার সাথে কেউ পারবে না। কিন্তু এদেশের মানুষ এখন সচেতন ভাই। দেশের মানুষ এখন সচেতন। ওই শেখ হাসিনার চালের বিপক্ষেই কিন্তু আর একটা চাল এদিকে মানুষ এখন অলরেডি তৈরি করছে। সেটা দেখলেন আপনি নূর হোসেন দিবসের 0 পয়েন্টের যে ঘটনা, ওইটাই স্টাডি করলে আপনি বুঝতে পারবেন যে আসলে এখানে ওই শেখ হাসিনাকে আর জায়গা এদেশের মানুষ দেবে না। এই জন্যে হিন্দু ভাইদেরকে বলি, আপনারা শান্ত হন, এই ইস্কন থেকে দূরে থাকুন। এটাই করব, এইটুকুই কথা, আর কিছু নেই।